দেখেন আজ আমি আপনাদের দেখাবো কি গ্রাফিক রিভারের হুবহু বিজনেসের কিভাবে কপি করতে হয়, ঠিক আছে? এটা প্রথম অবস্থা আমি একটা গ্রাফিক রিভারের বিজনেস ওপেন করে নিয়ে আসলাম। এটা তো আর দেখানোর দরকার না নাকি? আচ্ছা, দেখেন এখান থেকে আমি ফেন টুল দিয়ে এটাকে কি করবো, প্রথম অবস্থায় ফেন টুল না, প্রথম অবস্থায় এখান থেকে রুলার টুল দিয়ে এটাকে সোজা করবো। এখান থেকে স্ট্যাটেন লেয়ার, হ্যাঁ মোটামুটি এটা সোজা হয়েছে, ঠিক আছে? এরপর আমরা ফেন টুল দিয়ে এখান থেকে এখানে ফাত আছে, ফাতে থাকবে, এখানে শেপের জায়গায় কি ফাত করে দিবেন। এরপর হচ্ছে এন্টার কন্ট্রোল এন্টার পর দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে বাইরে কিন্তু সিলেক্ট হয়েছে, এটা সমস্যা না। এখানে আমাদের এখানে অপশনের সমস্যা আছে, এই কারণে এটা এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? আপনি এখানে দিয়ে করবেন, এটা আগে এটা ঠিক করতে হবে। তো এখন যেহেতু সমস্যা হয়ে গেছে, এখন এটা সমাধান করতে হবে না, কিভাবে করতে হবে? কন্ট্রোল শিফট আই, এটাকে বলা হয় ইনভার্ট। কন্ট্রোল শিফট আই ইনভার্ট দিবেন, ইনভার্ট দেওয়ার পরে এখান থেকে কপি দিবেন। কপি দিলাম, কপি দেওয়ার পর আমি একটা বিজনেস কার্ডের ফোল্ডার নিয়ে আসবো, বিজনেস কার্ডে ব্লিড সহ ব্লিড নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে কি সেভ আস করবো। 6 দিব, 6 0 6 6, ওকে। কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট দিব। পেস্ট দেওয়ার পরে আগের সিস্টেমে আপনি কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখান থেকে কন্ট্রোল টি দেওয়ার পরে এটা যেহেতু আমরা হুবহু কপি করবো, এই কারণে এই সিস্টেম করা, ঠিক আছে? এখান থেকে কন্ট্রোল টি দিয়ে টান দেওয়ার পরে যতটুকু আসে আর কি মোটামুটি নিয়ে আসবেন। এরপরে কি করবেন, এখান থেকে ডিস্টর্ট দেওয়ার পরে এখানে কর্নার, এটা যেহেতু ব্লিড সহ না, ব্লিড ছাড়া, তো আমরা এটা কি ব্লিড ছাড়া এটাই বসাবো। ডিস্টর্ট দিলে যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল, এটাকে সুন্দরভাবে সোজা করবেন প্রথমে। ক্লিয়ার এতটুকু? এরপরে আপনারা কি করবেন, এখন সহজে আপনি এটা বসাতে পারবেন, সহজে বসানোর জন্য এটা নিয়ে আসা আর কি। এখানে দেখেন এই শেপগুলো আছে, আমরা নিব। তো এটার জন্য প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড, এখানে শ্যাডো ব্যবহার করা হয়েছে, শ্যাডো গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, প্রথম অবস্থা আমরা শেপ, অনেকে প্রশ্ন করছেন যে কি শেপ নিতে পারে না, শেপ কিভাবে নেবেন এটা দেখেন সহজে। প্রথমে এখান থেকে নেন, আমরা ব্লিড সহ ডিজাইন কিন্তু ব্লিড সহ করবো, কার্ডটা বসাইছি কিন্তু ব্লিড ছাড়া, ডিজাইন করতে হবে ব্লিড সহ। এই জন্য আমরা প্রথমে দেখেন শেপ এখান থেকে নিতেছি, এই এতটুকু নিলাম, এটা একটা শেপ নিছি। শেপ নেওয়ার পর এটার অপাসিটি কমাই দিব, এখান থেকে কিবোর্ড থেকে নিউমেরিক কি এখান থেকে আপনার কি কি কমাই দিবেন, যা দিবেন তা হবে 40, এখানে কত হয়েছে 40, ঠিক আছে? এখন আমি কি করবো, এখানে একটা লাইন নিতেছি, এটা মধ্যখান বরাবর, এই এই যে একটা হালকা সামনের দিকে নিচে না, এই কারণে এখান থেকে পেন টুলে যাবো, যাওয়ার পরে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করবো। অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে আমি কি করবো, কনভার্ট করবো। যদি বেশ কম দেখা যায় তাহলে আমরা এখান থেকে এই কত পিক্সেল নেন এটা গুনবেন, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হচ্ছে কি একদম সংক্ষেপ সিস্টেম। এটা হলো এটা, এরপর আমরা কি করবো, এটা কালার দিয়ে দিব। এটা আপনি অন অফ করে দেখবেন কিছুক্ষণ পর পর। আচ্ছা, এরপর এগুলো নিব, ঠিক আছে? এগুলো সেম সেম হয়তো আমরা নিব, এখান থেকে সহজে নেওয়া যাবে এটা। এখান থেকে নিলাম শেপ, দেখেন এখানে তো দেয়া আছে এটা, অ্যাঙ্কর পয়েন্ট নেন, কনভার্ট করবেন, প্রথমে এটা নিয়ে আসে। এখান থেকে এটা হচ্ছে কার্ভ, অ্যাঙ্কর পয়েন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে কার্ভ, একটা হচ্ছে কর্নার। তা আমাদের এখানে যদি এখন যদি কিভাবে নিই তাহলে এটা কি কার্ভ হয়ে যাবে, দেখেন। থেকে আমরা এটাকে কি করবো, কনভার্ট করে দিব, এখানে অল্টার ধরে এখানে ক্লিক করবেন, এটা কনভার্ট হয়ে যাবে কর্নার।
যতটুকু নিলাম অপাসিটি কমাই দিলাম, এরপরে জুম কমাই দিলাম। আচ্ছা, এই দেখেন এখন এটা একটা নিছি না, এই বাকিগুলো আর টেনশন করা লাগবে না। এই বাকিগুলো কি করবো আমরা, এখান থেকে শুধু টান দিব, এটা কালারটা চেঞ্জ করি, প্রথম কালার পরে চেঞ্জ করে দেওয়ার সমস্যা নেই, অল্টার ধরে এখান থেকে টান দিবেন, দিলাম, ব্যাস। এবার আমরা শুধু কালারগুলো চেঞ্জ করবো, কিভাবে দেখেন, এখান থেকে গেলাম, ওকে অন করলাম, এখান থেকে গেলাম, অন করলাম, এখান থেকে গেলাম, on করলাম। একটু বেশ কম দেখা যাচ্ছে, তো যদি বেশ কম দেখা যায় তাহলে আপনারা একটু এগুলোকে সুন্দরভাবে আরো ফিনিশিং করবেন। সহজে এভাবে আপনারা বসাই তাড়াতাড়ি কপি করে ফেলতে পারবেন, সমস্যা হবে না। এরপরে এখানে দেখেন এই শেপটা নিয়ে দেবেন। এরপরে এখানে আমরা এখানে আপাতত সলিড কালার দিচ্ছি, এখানে গ্রেডিয়েন্ট আপাতত ইউজ করতেছি না। আমার লোগো নিয়ে আসবো, কনভার্ট টু স্মল অবজেক্ট, উপরে নিয়ে আসি, অল সিলেক্ট করবেন, অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন। এখন হুবহু কালারটা দিয়ে দিবে, এখানে এই কালারটা দিয়ে দিবে, এখানে দেখেন, এখানে গেলাম, এখানে স্মল অবজেক্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, সিলেকশন কালারটা দিয়ে দিলাম, এখান থেকে মোডটা পরিবর্তন করে দিব। তাহলে এইভাবে করে আমরা কি সংক্ষেপে যে কোনো বিজনেস কার্ড তৈরি করতে পারবো, গ্রাফিক ডিজাইনের হুবহু এই ধরনের করে কি যে কোনো বিজনেস কার্ড আমরা কপি করতে পারবো।